ای سخن از گوش دل باید شنود، گوش دل ای جان دارد هیچ سود. گوش گل با جمله حیوان همدم است، گوش دل مخصوص نسل آدم است। আরিফ রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত কিছুরই কান আছে, তবে মাটির কান এর বাহিরে রব্বুল আলামিন আমাদের জন্য একটা স্পেশাল দিলের কান দিয়েছেন। এই কান দিয়ে যখন দ্বীনের নসিহত শোনা হয়, এই কান দিয়ে যখন আখিরাতের কথা শোনা হয়, তখন এই কথার দ্বারা দ্বীনের ফায়দা হয়, আখিরাতের ফায়দা হয়। এই কথার মাধ্যমে সে হেদায়েত প্রাপ্ত হয়, আর এই হেদায়েত প্রাপ্ত হওয়ার মাধ্যমে বান্দা জান্নাত পর্যন্ত যেতে পারে। তাহলে ওয়াজ নসিহত শোনার ক্ষেত্রে একটা জিনিসের প্রয়োজন, সেই জিনিসটার নাম হচ্ছে শুধুমাত্র অবহেলায় হেলায় খেলায় বয়ান না শোনা, বরং দিলের কান দিয়ে মনোযোগের সহিত কথা শোনা। কিসের সহিত? কথা বলেন, কিসের সহিত? মনোযোগের সহিত কথা শোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোযোগের সহিত কথা শোনার তৌফিক দান করেন। আমি আপনাদের মাঝে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একদম প্রসিদ্ধ একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে, নবী আপনি উম্মতকে জানিয়ে দেন, তারা যদি আমি রব্বুল আলামিনের ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে। দুনিয়ার মধ্যে আমরা সন্তান মা বাবাকে ভালোবাসে, মা বাবা সন্তানকে ভালোবাসে, স্বামী তার বিবিকে ভালোবাসে, বিবি তার স্বামীকে ভালোবাসে, তাই না? এক শ্রেণীর বান্দা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে। তারা রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা সর্বদা চালিয়ে রাখে। হ্যাঁ, দুনিয়ার সিস্টেম, যারা টাকা পয়সাওয়ালা, তো তারা টাকার জন্য তালাশ করতে থাকে কিভাবে টাকা বাড়ানো যায়। যারা সুন্দর, তারা সৌন্দর্য প্রদর্শন করার জন্য চেষ্টায় থাকে। কিন্তু এক শ্রেণীর বান্দা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য সর্বদাই তৈয়ার থাকে, প্রস্তুত থাকে। তারা সর্বদাই রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য দৌড়াইতে থাকে না? মালে দারা মালে মস্ত, মালে দারা মালে মস্ত, খবরুয়া নাজে মস্ত, আশিকা দিদারে মস্ত। পাদশাহ মালে মস্ত, পাদশাহ মালে মস্ত, খুবরুয়া নাজে মস্ত, আশিকারা দিদারে মস্ত। এক শ্রেণীর বান্দা আছে যারা টাকার তালাশ করার জন্য সর্বদাই সে টাকাওয়ালা, টাকা তালাশ করতে থাকে। আর আরেক শ্রেণীর বান্দা আছে, তারা রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য, রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য দৌড়াইতে থাকে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী যারা আমার ভালোবাসা পাইতে চায়, তাদেরকে আপনি বলে দেন তারা যেন আপনাকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে? আপনাকে অনুসরণ করে। তো অনুসরণ করলে কি হবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, তারা যদি আপনাকে অনুসরণ করে, তো এর মাধ্যমে ইউহবিবকুমুল্লাহ, আমি রব্বুল আলামিনের ভালোবাসা তারা পেয়ে যাবে। আর কিছু পাবে কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি আপনাকে অনুসরণ করে, তাহলে এক নম্বরে তারা আমি রব্বুল আলামিনের ভালোবাসা পাবে। দুই নাম্বার, তারা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন বলেন, তারা যদি নবীকে অনুসরণ করে, তে অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি রবের ভালোবাসা তারা পাবে। আর কি পাবে? তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। তাহলে কাকে অনুসরণ করা লাগবে? কাকে অনুসরণ করা লাগবে? নবীজিকে অনুসরণ করা লাগবে। কাকে অনুসরণ করতে হবে? নবীজিকে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি, কিন্তু যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতি হবে না, তারা জাহান্নামী। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকারী? এবার নবীজি বলেন, মান আতাআনি, যারা আমাকে অনুসরণ করে তো তারা জান্নাতি,
আর যারা আমার অনুসরণ না করে বিরুদ্ধাচরণ করে তারা জান্নাতি না, তারা জাহান্নামী। তাহলে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কিভাবে করা হয়? প্রত্যেকটা মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যখন নিজের জিন্দেগিকে সে পরিচালনা করে তখনই একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হয়। এর জন্য আমাদের সর্ব অবস্থায় আমাদের প্রত্যেকটা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী হবে। কার তরিকা অনুযায়ী? সুন্নত কার তরিকা অনুযায়ী? নবীজির তরিকা অনুযায়ী। আমরা নবীজির তরিকা কোনটা? আমরা খাবার খাই কিনা? প্রত্যেক দিন 3 বার কমপক্ষে তো খাওয়া হয়। এই 3 বার খাওয়ার মধ্যে নবীজির তরিকা আসেনি? আছে। আমরা ঘুম যাই, ঘুমের মধ্যে নবীজির তরিকা আছে কিনা? সুন্নত তরিকা আছে। ঘুম থেকে উঠি, উঠার মধ্যে নবীজির তরিকা আছে কিনা? আছে। আমরা বাজারে যাই, বাজার থেকে আসি, বাথরুমে যাই, বাথরুম থেকে বের হই, মসজিদে যাই, মসজিদ থেকে আসি, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক কদম বাই কদম, প্রত্যেকটা কদম বাই কদম কার তরিকা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। আমরা যখন এগুলোকে মানব তো তখন এগুলো মানার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা হবে, নবীজিকে অনুসরণ করা হবে। আর নবীজিকে অনুসরণ করার মাধ্যমে কার মহব্বত পাওয়া যায়? আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যায়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ইশক আর মহব্বত দিলের মধ্যে ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারে, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? জান্নাত। কোথায়? জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই কিনা? চাই কিনা? তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার রাস্তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করা। এবার সুন্নত কোথায় পাবো? সুন্নত কোথায় পাবেন বিষয়টা এমন না, বরং একজন মানুষ জন্ম হওয়ার পর থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে। এখন আমরা না জানার কারণে মানতে পারি না। কথা বুঝছেননি? তাহলে এগুলো আমরা শিখতে হবে কিনা? শিখতে হবে কিনা? এগুলো শিখবো কোথায়? মাদ্রাসাতে। এগুলো শিখবো কোথায়? উলামায়ে কেরামের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে, তাই তো? এবার যদি আমরা এগুলো না করি তাহলে নবীজির সুন্নত শিখতে পারবো? আর না শিখতে পারলে আমল করতে পারবো? তা আমল না করতে পারলে নবীজির ইতাআত হবে? তাহলে এগুলো শিখতে হবে কিনা? আমরা ইমামের কাছে আসবো, ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব হুজুর, আমি প্রত্যেক দিন 3 বেলা খাবার খাই। 3 বেলা খাবার খান না আপনারা? আমাকে এমন একটা সিস্টেম শিখিয়ে দেন, এমন একটা নিয়ম শিখিয়ে দেন, যেই নিয়মে আমার এই খাবারটা খাইলে আমি প্রত্যেক দিন 3 বেলা খাই, এই 3 বেলা খাওয়াটা আমার খাওয়াও হবে, এর পাশাপাশি যেইভাবে খাইলে আমার নবীজির তরিকা অনুযায়ী হবে, এই খাওয়াটা আমার ন্যাক হবে, এই তরিকাটা আমাকে শিখিয়ে দেন। পারবো না ইনশাআল্লাহ? ইমামের কাছে আসতে পারবো না ইনশাআল্লাহ? ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে, আমি মসজিদে 5 বার আসি, মসজিদে ঢোকার সময় সুন্নতগুলো আমাকে একটু শিখিয়ে দেন। পারবো না বলতে? আসার সময় আবার এই যে 5টা সুন্নত আছে এগুলো শিখতে পারবো না ইনশাআল্লাহ? পারবো কিনা? দেখেন নবীজির তরিকার মধ্যে কতটুকু। আপনি সারা রাত এমনি ঘুমাইছেন, তা আপনারটা ঘুমই হইছে, কিন্তু আপনি যদি ঘুমের সময় নবীজির তরিকা অনুযায়ী এই বিছানাটা ঝেড়ে তারপরে অজু করে ঘুমের দোয়া পড়ে ইস্তেগফার পড়ে দুরূদ পড়ে এইভাবে যদি ঘুমান, আরও যে সুন্নতগুলো আছে এগুলো মেনে যদি ঘুমাইতে পারেন, তো আপনার এই 7 ঘন্টা ঘুম, এই 7 ঘন্টা ঘুমের সময় আমল করা যায়নি? আমল করা যায়নি 7 ঘন্টা ঘুমের সময়? নবীজির তরিকা অনুযায়ী যদি এই ঘুমের শুরুতে আপনি নবীজির আদর্শ মেনে ঘুমান, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানার কারণে এই 7 ঘন্টা ঘুমও নেক দ্বারা লিখে দেওয়া হবে। তাহলে নবীজির আদর্শের মধ্যে কামিয়াব। কিসের মধ্যে কামিয়াব? নবীজির আদর্শের মধ্যে কামিয়াব। এর জন্য নবীজির আদর্শ মানতে আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ? ইমামের কাছে আসতে পারবো না যে হুজুর প্রত্যেক মাসেই তো একবার চুল কাটি, কিন্তু আমার চুলটা কেমনে কাটলে আমার নবীজির তরিকা অনুযায়ী হবে আমাকে একটু শিখিয়ে দেন। প্রত্যেক সপ্তাহে আমি নখ কাটি, কিভাবে নখটা কাটলে আমার সুন্নত তরিকা হবে, এগুলো আমরা শিখতে পারবো না ইনশাআল্লাহ? এখন ইমামের কাছে তো আসতে হবে, আমরা তো আসতে রাজি না, তো না আসলে শিখবেন কোথায়? দুনিয়ার মধ্যে যত জায়গায় যাইতে চান, আপনি সিঙ্গাপুর যাবেন, ট্রেনিং দিতে হয়নি, 1 বছর ট্রেনিং দিতে হয়। আপনি সেনাবাহিনী চাকরি নেবেন,
বা যে কোনো কাজ ট্রেনিংয়ের প্রয়োজন আসেনি। তা আপনি যে আখিরাতের লম্বা সফরে যাবেন, ওই আল্লাহ তাআলার এই জান্নাতে যাবেন, এই এত লম্বা সফর পাড়ি দিতেও তো আপনার ট্রেনিংয়ের প্রয়োজন। ওই ট্রেনিং কি নেওয়া লাগবে না? লাগবে কি না? তাহলে এই ট্রেনিং কোথায় থেকে নেব? এই ট্রেনিং নিব হয় ইমামের কাছে, না হয় মাদ্রাসায়, না হয় দাওয়াত ও তাবলীগের মেহনতে যে, না হয় কোনো আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে এগুলো শিখতে হবে কিনা? শিখতে হবে কিনা? যদি ট্রেনিং ছাড়া কোনো কাজ না হয়, শিক্ষা ছাড়া যদি এগুলো অর্জন করতে না পারি, আমি সঠিকভাবে না পারি, তাহলে আমি যদি ওযুর ট্রেনিং না দেই, আমি যদি নামাজের ট্রেনিং না দেই, আমি যদি রাসূলের আদর্শের ট্রেনিংগুলো না দেই, এগুলো আমি শিখবো কোথায় থেকে? এজন্য ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে কিনা? আপনি যদি সারা জীবন ছোটবেলা থেকে আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছি, কিন্তু আমার এই সুবহানাল্লাহ আল্লাহ তাআলার সাথে গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ হচ্ছে আপনার এই সুবহানাল্লাহ যে বলছেন, এই বলাটা শুদ্ধ হচ্ছে না। তাহলে এই শুদ্ধটা করতে হবে ট্রেনিংয়ে যাইয়া। আবার ট্রেনিং কি ইমাম সাহেবরে লইয়া আলাদিন বয়ে থাকবেন না? এমন না, ওই যখন সময় পাইছেন নামাজের পরে ইমাম সাহেব একটু বসছে, তো 1 মিনিট হুজুর আমার সুবহানাল্লাহটা একটু শুনেন, আমার আলহামদুলিল্লাহ একটু শুনেন, আমার আল্লাহু আকবার এই বলাটা একটু শুনেন, আমার সূরা ফাতিহাটা একটু শুনেন। এভাবে বলতে পারবো না আমরা? পারবো কিনা? আমার বয়স হয়ে গিয়েছে 50 বছর, ইমাম সাহেবের কাছে বললে লজ্জা পাইবেন ইমাম সাহেবের সামনে, অথবা মসজিদের মধ্যে বললে লজ্জা পাইবেন 50 জনের সামনে। কিন্তু এর যদি শুদ্ধ না করে যান, ট্রেনিং নিয়ে যদি না নিয়ে যান, কাল হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন বেইজ্জতি হবে, ওই ফিরা বেইজ্জতির চেয়ে এখন বেইজ্জতি হওয়া ভালো না? ভালো না? ঘরের মধ্যে সমাজের মধ্যে যখন কোনো ঝামেলা হয়, এটা গরম মিটাই লাও, বাইরে যাওয়ার দরকার নাই, বাইরে গেলে মান সম্মান যাইব। অথবা এই গ্রামের হলে এনেই মিটাই ফেলো, এটা মেম্বার চেম্বার দইরা এমপি সাহেবের কাছে যাওয়া দরকার নাই, থানার মধ্যে যাওয়া দরকার নাই, তখন এটা ছড়াই দিব, আমরা বলি না? তাহলে ওইখানে লজ্জিত হওয়ার চেয়ে দুনিয়ার মধ্যে, ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ইমামের কাছে লজ্জাটা ভাঙা দরকার না? তাহলে আমরা করবো কিনা এটা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ইমামের কাছে আসব, আমরা মাদ্রাসার হুজুরদের কাছে আসব, আইসা এখানে আমরা আমাদের সূরা ফাতিহা শুদ্ধ করব, আমাদের তাশাহুদ শুদ্ধ করব, আমাদের দুরূদ শরীফ শুদ্ধ করব, সানা শুদ্ধ করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাইতে হলে কার অনুসরণ করতে হয়? নবীজির অনুসরণ করতে হয়। আমরা ইনশাআল্লাহ একটা একটা করে প্রত্যেক সপ্তাহে নিয়ত করি, 1 সপ্তাহ মিলে আমি একটা সুন্নত শিখব, একটার উপর আমল করব। এইভাবে করলে দেখবেন মাস শেষে অনেকগুলো সুন্নতের উপর আমল চলে আসবে। পারবো না ইনশাআল্লাহ? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3টা সুন্নত এমন আছে যে 3টা সুন্নতের উপর বান্দা যদি আমল করে, তো সমষ্টিগতভাবে বাকি সুন্নতের উপর আমল করা তার জন্য সহজ হয়ে যায়। হয়ে যায়, সহজ হয়ে যায়। 1 নাম্বার, বেশি বেশি সালাম দেওয়া। কি দেওয়া? কথা বলেন, কথা বলেন, কি দেওয়া? আমি আপনাদের এখানে পুরান, আমি একদম আরো 5-6 বছর আগে থেকে এখানে আসি, প্রত্যেক মাসে আপনাদের কাছে এই ইসলাহি মাহফিলে আমি আসি। অথবা আমার সাথে কথা বলতে লজ্জা পাইলে তো সব শেষ। তাহলে কথা বলবেন। কয়টা সুন্নত? 3টা। 1 নাম্বার, বেশি বেশি সালাম দেওয়া। কি করা? বেশি বেশি সালাম দেওয়া। আবার সালাম কে কাকে দিবে? আমরা সমাজের মধ্যে একটা নিয়ম হয়ে গেছে আমাদের, যে সালাম দিবে ছোটরা বড়দেরকে। সালাম কে দেয়? ছোটরা বড়দেরকে। বড়রা, আমি বড়, ছোটকে আমি সালাম দিব কেন? আমাদের মধ্যে এই রোগ আসছে কিনা? আরে আপনি বুঝেন না কেন? আপনি যদি বড় হয়ে ছোটকে সালাম না দেন, তাহলে এই ছোট্ট বাচ্চাটা সালাম শিখবে কার কাছ থেকে? আপনি দিলেই তো শিখবে, আপনি দিলেই তো সে শিখবে নাকি? এখন আপনি যদি দেওয়াই ছেড়ে দেন তার থেকে পাওয়ার আশায়, তো সে শিখবে কার থেকে? এর জন্য আমরা সালাম দিব। বড়রা কাকে দিব? ছোটদেরকে। ছোটরা কাকে দিবে? বড়রা। সবার সর্বশ্রেণীর লোকেরা আমরা একে অপরকে সালাম দিব। পারবো না ইনশাআল্লাহ? সালাম দিতে দিলে, আপনি যদি সালাম দিতে থাকেন, আপনার দিল থেকে অহংকার তাকাব্বুর দূর হয়ে যাবে। এর জন্য সালাম দিব না ইনশাআল্লাহ আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমরা সালামের প্রচার প্রসার বাড়িয়ে দাও। এর জন্য আমরা সর্বদা একে অপরকে সালাম দিতে প্রস্তুত আছি না? বাবা ছেলেকে দিবে নাকি খালি পুতে বাবাকে দিব? খালি ছেলে বাবাকে দিবে? ছেলে মাকে দিবে? না, মাও ছেলেকে দিবে, বাবাও ছেলেকে দিবে, ছেলেও বাবাকে দিবে, ছেলেও মাকে দিবে।
তাহলে আমরা একে অপরকে সালাম দিব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। 2 নাম্বার, আমরা উত্তম কাজগুলোকে ডান দিক থেকে শুরু করব। উত্তম কাজগুলোকে ডান দিক থেকে শুরু করব। আরেকটা একটু অনুত্তম, এই কাজটা বাম দিক থেকে শুরু করব। আমাদের কাছে যত ধরনের কাজ আছে, এই সর্ব কাজের মধ্যে আমরা ডানকে প্রাধান্য দিব। ভালো কাজের দিয়ে, কিসের মধ্যে? ভালো কাজের মধ্যে ডানকে প্রাধান্য দিব। মসজিদে ঢোকার সময় কোন পা? ডান পা। মসজিদ থেকে বাহিরটা খারাপ না, তবে অনুত্তম, এর জন্য বের হওয়ার সময় কোনটা? বাম পা। বাহিরের চেয়ে বাথরুমটা অনুত্তম, এর জন্য বাথরুমে যাওয়ার সময় কোন পা হবে? বাম পা। বের হওয়ার সময় ডান পা। এরপরে এইভাবে আমরা যখন উপরে উঠব এই সময় আমরা, আচ্ছা এটা পরে বলছি। তাহলে আমরা সর্বদাই উত্তম কাজগুলোর ক্ষেত্রে আমরা ডানটা ব্যবহার করব। কি ব্যবহার করব? ডানটা ব্যবহার করব। আর এই উত্তমের চেয়ে একটু অনুত্তম এই কাজের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বাম পা ব্যবহার করব। এবার স্টেজে উঠতেছি, এটা ভালো কাজ না, তাহলে কি? ডান পা। নামার সময় বাম পা। এর জন্য আমরা সর্বদা এটা খেয়াল করব যে ভাত খাবার সময় কোন হাত? ডান হাত। আবার বাথরুমের সময় বাম হাত। এর জন্য উত্তম অনুত্তম দেখে আমরা পারবো না ইনশাল্লাহ? এটা বুঝছিনি আমরা যে উত্তম কাজগুলোর ক্ষেত্রে ডানকে প্রাধান্য দিব, আর একটু অনুত্তম কাজের মধ্যে আমরা বামকে প্রাধান্য দিব। বুঝছিনি আমরা? এটা কথা বুঝছেননি? আচ্ছা। 3 নাম্বার, সর্বদাই জিকিরের মধ্যে লেগে থাকে। এটা একটু সহজ একটা ব্যবস্থা দেই। সেটা হচ্ছে উপরে উঠার ক্ষেত্রে আল্লাহু আকবার বলা। কি বলা? আল্লাহু আকবার বলা। নিচে নামার ক্ষেত্রে কি বলা? বলেন সুবহানাল্লাহ বলা। কোনটা বলা? তাহলে এবার যদি খাটে উঠি, খাট থেকে নামার সময়, এবার দোতলায় উঠতেছি, দোতলা থেকে নিচতলা নামছি, স্টেজ থেকে নামতেছি, নিচ থেকে স্টেজে উঠতেছি, এটা বুঝছি তো? উপরে উঠতে গেলে আর নিচে নামতে গেলে, এবার সবসময় তার উপরে আর নিচে নামতে হবে না, সমতল জায়গায় থাকবো। এই সময় কি করব? এই সময় আপনার যেটা সুবিধা হয়, অনেকের কাছে আছে না, কেউ সুবহানাল্লাহ পড়তে ভালোবাসে, কেউ ইল্লাল্লাহ বলতে ভালোবাসে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ করতে তাদের পছন্দ। এটা আপনার যেটা সুবিধা হয়, আপনার যেটা মন চায়, আপনি এটা পড়বেন। কথা বুঝছেন নি? তাহলে উপরে উঠতে কথা বলে না, উপরে উঠতে, নিচে নামতে, আর সর্বদাই যে কোনো একটা আপনি পছন্দ অনুযায়ী মন মতো সমতল জায়গার মধ্যে পারবেন ইনশাল্লাহ? তাহলে আমি 3টা সুন্নতের কথা বললাম। 1 নাম্বার, বেশি ভুলে গেলে আমল করবেন কেমনে? 1 নাম্বার। 2 নাম্বার, উত্তমের দিকে ডান দিক আগে দিব আমরা, আর একটু অনুত্তমের দিকে বাম দিক আগে ব্যবহার করব। 3 নাম্বার, উপরে উঠতে, নিচে নামতে, আর সমতল অবস্থায় যেটা ভালো লাগে। কথা বুঝছেন নি? পারবেন নি? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 3টা সুন্নত যে আদায় করবে, তার নিজের মধ্যে শামিল করে নিবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাকি সুন্নতগুলো আদায় করা সহজ করে দেবে। কথা বুঝছেন নি? তাহলে আমরা 3টা সুন্নতের উপর আমল করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা তো এখন সুন্নত মানতে চাই না, কারণ কি? এটা সুন্নত, এটার লেগে আল্লাহ জিগাইতো না, এটার জন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন এমন বলি না আমরা। কিন্তু এক সুন্নতের পিছনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত, কুরবানি অনেক। টাইম নাই, সময় নেই, বলা যাবে না। তো এতটুকু কথা বললাম যে আপনি আপনার জিন্দেগিকে নবীজির সুন্নত তরিকায় সাজানোর চেষ্টা করেন। কার তরিকা অনুযায়ী? নবীজির সুন্নত তরিকা অনুযায়ী। এই নবীজির সুন্নত তরিকা যে নিজের মধ্যে ধারণ করতে পারবে, তো সে জান্নাতের পথে দৌড়াইতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দাবিদার আমাদের সমাজের মধ্যে অভাব নাই, তবে মহব্বতের দাবিদার প্রকৃত সে যে নবীজির সুন্নত অনুসরণ করে। আর যে মহব্বতের দাবি করে আর শুধুমাত্র জিলাফির সময় তাকে পাওয়া যায়, সে নবীজির আশিকে রাসূল না, সে আশিকে বাটপার। কথা বুঝছেন? আমরা ভালোবাসা তখনই
প্রকাশ পাবে যখন তাকে অনুসরণ করা হয়। কথা বুঝছেননি? আমার কথা বুঝছেননি আপনারা? তাহলে এতটুকু কথা যে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে রব্বুল আলামিনকে রাজি করাতে হবে, সন্তুষ্ট করতে হবে, রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে হবে। যদি ওর ভালোবাসা অর্জন না করা যায় তাইলে ফিরে আছে। আর নবীজি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে হইলে নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজিকে অনুসরণ করা ছাড়া রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে না। এর জন্য আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নত আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ও তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা এই চায়ের দোকান, ঘরের আড্ডা, দোকানের আড্ডা থেকে নিজেকে ফারেক করতে না পারবো, এগুলো থেকে নিজেকে ফারেক করে মসজিদে এই পাশে আজকের এই মাহফিলের প্যান্ডেলে যতক্ষণ পর্যন্ত না আসতে পারবো ততক্ষণ পর্যন্ত এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। এর জন্য যারা এখনো আমরা বাহিরে আছি, এখনো আড্ডার মধ্যে আছি, তাদের সকলের কাছে আমার আবদার আরজ যে আপনারা এই এত বড় একটা নিয়ামত এর কদর করার লক্ষ্যে মাহফিলের মধ্যে চলে আসেন। আমার মা বোনদেরকে বলবো, আজকে এই মাহফিলকে কেন্দ্র করে হয়তোবা সকলের বাড়িতেই মেহমান আছে। মেহমান তো সবসময় আসে যায়, তবে মাহফিল সবসময় আসবে আর যাবে না। এর জন্য মেহমানদের মেহমানদারি করতে করতে এমন যেন না হয় যাতে করে আমাদের এই আজকের এই আখিরাতের পুঁজি সংগ্রহ করার দিনে আমরা যদি গাফেল যেন না হয়ে থাকি। এর জন্য মা বোনদেরকে বলবো, আপনারাও ঘরের একটা কর্নারে বসে যান, আপনাদের কানটা মাইকের সাথে লাগিয়ে দেন, যাতে করে দিনের যে কথাগুলো বলা হবে এগুলোর উপর আমরা আমল করা সহজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন।